ওয়াও, এত বড় বড়, এত সুন্দর সুন্দর ডাব আগে কখনো দেখি নাই। বিছানার উপর শুয়ে সাগর তাকিয়ে আছে তার মামাতো বোন বর্ষার দিকে। এদিকে বর্ষা ওয়াশরুম থেকে মাত্র শাওয়ার নিয়ে বের হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালেটা খুলতে না খুলতেই কারোর শব্দ শুনে বর্ষা তাড়াতাড়ি করে তোয়ালেটা আবার পরে নিল। বিছানার দিকে তাকাতেই দেখে সাগর ড্যাপ ড্যাপ করে তার দিকেই তাকিয়ে আছে। এই কুত্তা, তুই কখন আসলি রে আমার রুমে? তোকে না বারণ করেছি আমার রুমে না বলে ঢুকবি না? আমি কি ইচ্ছা করে ঢুকেছি নাকি? মামি বলেছে তোমাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু উফ, কি জিনিস দেখাইলা আমাকে। এই দেখো আমার টুনটুনি টস করে দাঁড়িয়ে গেছে। এদিকে বর্ষার রাগে গজগজ করতে করতে সাগরের কাছে এসে ঠাস করে সাগরের গালে দুইটা চড় বসিয়ে দিল আর বলতে লাগলো। এই তোর লজ্জা করে না সিনিয়র মামাতো বোনকে এইসব বলতে? একে তো অন্যায় করে আবার বড় বড় কথা বলতেছিস। তোকে তো আমি আজকে খাইছি, দাঁড়া তুই এখানে। এই বলে বর্ষা সাগরকে ধরতে যাবে। এদিকে সাগর একবার খাটের পাশে আসতেছে আর একবার খাটের ওই পাশে যাইতেছে। এই করতে করতে হঠাৎ বর্ষার তোয়ালেটা খুলে গেল। এদিকে সাগর পুরাই হা করে তাকিয়ে আছে আর বলতেছে। আপু, ওই আপু, তোমার এই দুইটা ডাব এত বড় করেছো কিভাবে বলো তো একটু? আমার তো এখনই মন চাইতেছে যে তোমার এই দুইটা ডাবের উপরে কামড় বসিয়ে দেই। চলে যা আমার রুম থেকে। আর যদি কখনো দেখি তুই আমার রুমে প্রবেশ করেছিস বা এই বাড়িতে প্রবেশ করেছিস, তাহলে তোর খবর আছে। এই বলে বর্ষা সাগরকে ধাক্কা দিয়ে বের করে দিল রুম থেকে। এদিকে সাগর দরজার বাইরে দাঁড়িয়ে বর্ষাকে বলতে লাগলো। আপু, তুমি যতই আমাকে বের করে দাও না কেন, তোমার উপরের আর নিচের সব কিছু কিন্তু আমি দেখে ফেলেছি। সো একটু বুঝে শুনে আমার সাথে কথা বলবে। এখন আমি গেলাম। এই বলে সাগরে একটা হাসি দিয়ে চলে গেল ওইখান থেকে। এদিকে বর্ষা রাগে গজগজ করতে করতে আবারও আয়নার সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো। এই ছেলেকে নিয়ে এখন কি করি? সে এখনো পিচ্ছি। সে যদি কাউকে বলে দেয় এই কথা, তাহলে তো আমার পুরো মান সম্মান শেষ হয়ে যাবে। না না, যে করেই হোক এই পিচ্চিকে থামাতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে যাই। এই বলে বর্ষা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে চলে গেল নিচে। সবাই বসে আছে। এমন সময় বর্ষার চোখ পড়ল সাগরের দিকে। এদিকে সাগর বর্ষার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগলো। বর্ষা আপু, ও বর্ষা আপু। হঠাৎ সাগরের এমন ডাক শুনে বর্ষা আরো অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো। কি ব্যাপার, এই বেটা এইভাবে ডাকতেছে কেন? কাউকে কিছু বলে দেয় নাই তো? সাগর, তোর সাথে আমার কথা আছে, চল আমার রুমে। সে না, এখন আমি রুমে যাব না। মামি, তোমার মেয়ে জানো কি করেছে? কিরে বর্ষা, তুই সাগরকে আবার কি করেছিস বলতো? তোকে না মানা করেছি সাগরের সাথে খারাপ ব্যবহার করবি না। সাগর এমনিতেই পিচ্চি ছেলে। কতটা পিচ্ছি এটা তো তোমরা জানো না, এটা একমাত্র আমি জানি। কি রে, তুই যাবি নাকি তোর ঘাড় ধরে নিয়ে যেতে হবে? না, আমি এখন যাব না। মামি, তুমি কিছু বলো না। আমি তো মাত্র আসলাম আর এখনই বলতেছে রুমে যাওয়ার জন্য। বর্ষা, যা বলার এখানেই বল, কি হয়েছে? সাগর কি তবে কিছু করেছে যে তুই সাগরের সাথে এমন করতেছিস? হ্যাঁ আম্মু, সে আমার অনেক বড় ক্ষতি করেছে। তার জন্য তো তাকে রুমে নিয়ে যাইতেছি। এই পিচ্চি, চল তাড়াতাড়ি। সাগর বর্ষার সাথে চলে গেল তার রুমে। রুমের ভিতরে ঢুকতেই বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর বলতে লাগলো। এই পিচ্চি, তুই যা দেখেছিস যদি কাউকে বলিস, তাহলে তোর মাথা মুন্ডু আলাদা করে দেব, মনে থাকে যেন। আর হ্যাঁ, একটা কথা কি যেন বলেছিলি, আমার ডাবে কামড় দিবি, তাই না? এই বলে বর্ষা সাগরের গালে ঠাস করে চড় মারল তিনটা। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো। আমাকে যেভাবে মেরেছো, তাই না, আমি সবাইকে বলে দিব যে তোমার বুকের উপর দুইটা তিল আছে। আর তুমি আমাকে তোমার নিচের জিনিসটাও দেখিয়েছো। এই, আমি তোকে আবার কখন আমার নিচের জিনিস দেখালাম? ওইটা তো মিস্টেক হয়ে তোর সামনে এটা খুলে গেছে। তুই তো সব দেখে ফেলেছিস। প্লিজ লক্ষ্মী ভাই আমার, কাউকে কিছু বলিস না। বলবো না। আমার একটা
শর্ত আছে, যদি মানতে পারো তাহলে আমি কাউকে কিছুই বলবো না। তোর আবার কি শর্ত বল শুনি শর্তটা। এখন আমাকে জড়িয়ে ধরে আমার ঠোঁটের সাথে তোমার ঠোঁট মিশিয়ে লিপ কিস করতে হবে। যদি করতে পারো তাহলে আমি কাউকে কিছু বলবো না। ঠিক দেখ সাগর, এটা কখনোই সম্ভব না। তুই আমার মামাতো ভাই, আমি তোর সাথে এসব করতে পারবো না। আর তুই এখনো পিচ্ছি, সো তোর সাথে তো আরো আগে করা যাবে না। আছে, না করলে নাই। আমি গিয়ে আমার বন্ধু আর মামিকে বলতেছি যে তোমার মেয়ে আমাকে ইচ্ছা করে তার সকল কিছু দেখিয়েছে এবং আমার ঠোঁটে ও লিপ কিস করেছে। হায় আল্লাহ, কি মুসিবতে পড়লাম আমি। এখন আমি কি করব? এই ছেলের সাথে লিপকিস করব নাকি বের করে দেব তাকে? এইসব ভাবতেছে বর্ষা। এমন সময় আবারও সাগর বলে উঠল। তাহলে আমি যাই, গিয়ে বলি মামিকে। কি বলো তুমি? এই দাঁড়া এখানে, আমি কি তোকে একবারও বলেছি চলে যেতে? বলো নাই, তবে তোমার মুখ দেখে মনে হইতেছে যে চলে যাইতে হবে আমাকে, তাই আমি নিজ ইচ্ছা থেকে বললাম কথাটা। এখানে দাঁড়া, আর তুই তোর চোখ বন্ধ কর। আমি তোর ঠোঁটে লিপকিস করব। সাগর দাঁড়াতেই বর্ষা আস্তে আস্তে করে সাগরের সামনে এসে দাঁড়ালো। সাগর বর্ষা থেকে একটু খাটো, তাই বেশ ভালোই হয়েছে সাগরের জন্য। বর্ষা তার ঠোঁট জোড়া আস্তে করে সাগরের ঠোঁটের সাথে লাগিয়ে দিল। এদিকে ঠোঁটের সাথে ঠোঁট লাগাতেই সাগর বর্ষার ঠোঁট কামড়ে ধরল। বেশ কিছুক্ষণ কামড়ে ধরার পর সাগর আস্তে আস্তে করে লেবুর মতো বর্ষার ঠোঁট জোড়া চুষতে লাগলো। এদিকে বর্ষা কোনো এক ঘোরের মধ্যে চলে গেছে। বেশ কিছুক্ষণ লিপকিস করার পর বর্ষার হুঁশ ফিরে আসলো। বর্ষা তাড়াতাড়ি করে সাগরের কাছ থেকে সে নিজেকে আলাদা করে নিল আর কিছুটা স্বাভাবিক হয়ে বলতে লাগলো। এই নে লিপকিস করে দিলাম। তুই আমার সব কিছু দেখে ফেলেছিস, এটা কাউকে বলবি না। কিন্তু যদি বলিস তাহলে বুঝতেই পারছিস কি হতে পারে। আরে না, আমি আর বলবো না। তবে এখানে আবার তবে আসলো কোথা থেকে? তুই আর কি বলতে চাস সোজা সাপটা বলতো। আমি বলতে চাইছিলাম কি, যদি তুমি আমাকে প্রতিদিন লিপ কিস করো তাহলে আমি কাউকে কিছু বলবো না। মগের মুল্লুক পাইছস আমাকে, যে তুই যা বলবি আর আমি তাই করব? যদি না করো সেটারও ব্যবস্থা আছে। আমিও সবাইকে বলবো যে তোমার। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি প্রতিদিন লিপকিস করতে পারবো না। আমার যখন ইচ্ছা তখন লিপকিস করব। তবে একটা কথা, তুই আমার রুমে আর কখনো আসবি না। আমি তোমার রুমে না আসলে তোমার ওই বড় বড় ডাবগুলো দেখবে কে বলো তো? তুমি তো এখনো বিয়ে করো নাই যে তোমার বর দেখবে, তাই বিয়ের আগে আমি না হয় দেখি। দেখ সাগর, এখন কিন্তু বেশি বেশি হয়ে যেতেছে। তুই এখান থেকে যাবি নাকি আমি আবার কিছু একটা করব তোকে? কিছুই করতে হবে না, যাইতেছি। এ বলে সাগর একটা ডেভিল মার্কা হাসি দিয়ে চলে গেল বর্ষার রুম থেকে। এদিকে বর্ষা মাথায় হাত দিয়ে বসে আছে। সে কি করবে এসব ভাবছে। আল্লাহ, এই ছেলে তো আমার সব কিছু দেখে ফেলেছে। এখন তো আমাকে ব্ল্যাকমেইল করতেছে। এখন আমি কি করব? এখন যদি তাকে প্রতিদিন লিপকিস না করি, সে যদি সত্যি সত্যি মানুষদের বলে দেয়, তাহলে কি হবে? না না, আমার কিছু একটা করতেই হবে। আমার কিছু একটা করতেই হবে। এসব ভাবতেছে বর্ষা। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী নাজমিন ফোন দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নাজমিন বলতে লাগলো। কিরে বর্ষা, তোকে কতগুলো ফোন দিলাম, একটা ফোনও রিসিভ করলি না। কি হয়েছে তোর? বাসায় কি কোনো সমস্যা হয়েছে? সমস্যা, বড় সমস্যা হয়ে গেছে। আমার পিচ্চি মামাতো ভাই সবকিছু দেখে ফেলেছে। এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না। সে যদি কাউকে বলে দেয়? কি বলতেছিস এসব? সে তোর সবকিছু দেখবে কি করে, তুই যদি নিজ থেকে না দেখাস? তাহলে শোন কি হয়েছে কিছুক্ষণ আগে। এটা বলে বর্ষা পুরো ঘটনাটা খুলে বলল নাজমিনকে। এদিকে নাজমিনও চিন্তিত হয়ে গেল। সে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর নাজমিন বলল। বর্ষা, তুই চিন্তা করিস না। আর আজকে বিকেলে তুই তোর মামাতো ভাইকে নিয়ে পার্কে আয়, পরে দেখতেছি তাকে কি করা যায়। দেখ, তাকে কিছুই করা যাবে না। তবে এমন কিছু করতে হবে যে সে কিছুই বলতে না পারে কাউকে। ঠিক আছে, তুই বিকালে তাকে নিয়ে আয়। আমরা সব বান্ধবীরা তাকে এমন একটা শিক্ষা দেব যাতে আর কখনো তোর আশেপাশে না আসে।
বর্ষা আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল নিচে। দেখে সাগর এখনো বসে আছে। সাগরকে দেখে বর্ষা বলতে লাগলো, কি রে সাগর, তুই এখনো তোর বাসায় যাস নাই? তাড়াতাড়ি তোর বাসায় যা, আর বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব একটু পার্কে। ভালোভাবে রেডি হয়ে চলে আসিস কিন্তু। হ্যাঁ, আজকে সূর্য কোন দিকে উঠেছে? বর্ষা আপু নাকি আমাকে ঘুরতে নিয়ে যাবে? এটাও আমার কানকে বিশ্বাস করাতে হবে। আমার সাথে মজা করতেছো তাই না বর্ষা আপু? না রে সাগর, আমি সিরিয়াস ভাবেই বলতেছি, তোকে বিকেলে ঘুরতে নিয়ে যাব। কালো একটা শার্ট আর ম্যাচিং করা প্যান্ট পরে আসবি। ঠিক আছে, পরে আসবো নে। এখন তাহলে আমি যাই। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে ইয়েটা দেওয়ার জন্য। এ বলে সাগর চলে গেল তার বাসায়। এদিকে বর্ষা তার আম্মুর পাশে এসে বসতেই তার আম্মু বলতে লাগলো, কি রে বর্ষা, সাগর কি বলে গেল? কিছুই বুঝলাম না। আর তুই সাগরকে রুমে নিয়ে কি দিয়েছিস? কি দিব আম্মু, আর এই পিচি ছেলেকে কি দেওয়ার আছে বলো? আর আম্মু, আমি এখন বড় হয়েছি। সাগর হুটহাট করে আমার রুমে ঢুকে পড়ে, এটা কিন্তু মোটেও ভালো না। সাগর ঢুকবে না তো কে ঢুকবে? তোরা দুজন ছোটবেলা থেকে একসাথে ছিলি। সাগর তোর থেকে 2 বছরের ছোট, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু এখন কি হয়েছে? সাগর তোর রুমে গেলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। আজকে তো সাগর আমার আজকে তো সাগর তোর কি, খুলে বল কি হয়েছে? না, কিছু হয় নাই। আর আমরা তখন ছোট ছিলাম, একসাথে ছিলাম। তাই বলে এখনো আমরা ছোট না, এখন আমরা যথেষ্ট বড় হয়েছি। তাই বলতেছি, সাগরকে বলবে যে আমার রুমে বেশি না যাওয়ার জন্য, আর গেলেও বাইরে থেকে নক দিয়ে যাতে ভেতরে ঢুকে। আচ্ছা, বলে দেবো নে। খাবার টেবিলে যা, দেখ খাবার রান্না করে রেখেছি। বর্ষা চলে গেল খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বর্ষা আবার চলে আসলো তার রুমে। এদিকে সাগর 3 রাস্তার মোড়ে বট গাছের নিচে বসে তার বন্ধুদের সাথে আড্ডা দিতেছে। এমন সময় তাওহিদ বলে উঠল, কিরে সাগর, আজকে তোকে একটু ভিন্ন রকম লাগতেছে। বাসায় কি কিছু হয়েছে? বাসায় তো কিছু হয় নাই, তবে বর্ষা আপু। বাসা আপু মানে? তোর মামতো বোন কি করছে তোকে? না থাক, এগুলো না বলাই ভালো। আচ্ছা, এখন আমি বাসায় যাই রে। বিকেলে আপুর সাথে পার্কে যাব। দেখা হবে তোদের সাথে পার্কে। ঠিক আছে, যা তাহলে, বিকালে দেখা হচ্ছে পার্কে। সাগর তার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো, কিরে সাগর, তোকে সে কখন পাঠালাম যে বর্ষাকে একটু আসার জন্য বলতে, তুই এখনো বলিস নাই? সাগর মাথা চুলকাতে চুলকাতে বলতে লাগলো, আসলে আম্মু, আমার বলতে মনে ছিল না। তুমি একটু ফোন করে নিয়ে আসো বর্ষা আপুকে। আমি রুমে গেলাম। বলে সাগর চলে গেল তার রুমে। বিছানায় শুয়ে আছে সাগর। এমন সময় বর্ষা তার রুমে প্রবেশ করলো। সাগরকে শুয়ে থাকতে দেখে বর্ষা ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। এটা দেখে সাগর কিছুটা ভয় পেয়ে বলতে লাগলো, বর্ষা আপু, তুমি হঠাৎ আমার রুমে এসে এভাবে দরজা বন্ধ করে দিলে কেন? দরজা বন্ধ করেছি কেন বুঝতে পারছিস না? তোকে এখন আদর করব, এমন আদর করব যাতে তুই সোজা না হতে পারিস। এই সময় আমাকে ব্ল্যাকমেল করেছিলি, ওই সময় আমাকে ব্ল্যাকমেল করেছিলি, এখন দেখ তোর কি অবস্থা করি। এই বলে বর্ষা সাগরের খুব কাছে চলে আসলো। যে সাগরকে ধরতে যাবে এমন সময় হঠাৎ দরজার বাহির থেকে সাগরের আমর ডাক এলো। কিরে সাগর, তোরা দুজন ঘরের ভিতর কি করতেছিস? বাইরে আয়, তোদের সাথে কথা আছে। সাগরের আমর গলার শব্দ পেয়ে বর্ষা আর কিছু করলো না, তাড়াতাড়ি দরজাটা খুলে দিল। দরজা খুলতেই সাগরের আম্মু বলতে লাগলো, কিরে বর্ষা, তুই সাগরের রুমে কি করিস? তোকে না বলেছিলাম ড্রেসগুলো দেখার জন্য? আসলে ফুফু, সাগরের সাথে একটু কথা বলার ছিল, পার্সোনাল, তাই জন্যই আর কি দরজাটা লাগিয়ে কথাটা বললাম। আচ্ছা, আমি এখন নিচে যাই, তোমরা কথা বলো। বর্ষা চলে গেল নিচে। এদিকে সাগরের আম্মু সাগরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আচ্ছা সাগর, সত্যি করে বলতো, বর্ষা তোর রুমে ঢুকেছিল কেন? উনি ঢুকেছিল একটু পার্সোনাল কথা বলার জন্য। তা তুমি কি বলবে আমাকে বলো। না এখন না, পরে বলবো নে। এক কাজ কর, এই নে, দোকান থেকে এগুলো নিয়ে আয়। সাগর আর কিছু বলল না, চুপচাপ চলে গেল দোকানে। সদাই কিনে নিয়ে আবার চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বর্ষা এসে দরজা খুলে দিল।
সাগরকে দেখে একটা বিটকেল বিটকেল হাসি দিয়ে বলতে লাগলো। সাগর, এখন তোমার কি হবে? এখন তো তুই আমি বাসায় একা, ফুফু তো চলে গেছে আমাদের বাসায়। মানে তুমি কি বলতে চাইতেছো বর্ষা আপু? তুমি আমাকে কি করতে চাও? বর্ষা সাগরের শার্টের কলার চেপে ধরে ভিতরে নিয়ে আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে সাগরকে দেওয়ালের সাথে ঠেসে ধরে বর্ষা তার ঠোঁট জোড়া আবারও এক করে দিল সাগরের সাথে। এটা দেখে তো সাগরের চোখ বড় বড় হয়ে গেল। বেশ কিছুক্ষণ এইভাবে থাকার পর সাগরকে ছেড়ে দিয়ে বর্ষা বলতে লাগলো। শোন, এখন থেকে আমার যখন মন চাইবে তখন আমি তোকে লিপ কিস করবো, যা ইচ্ছা করব, তুই কোনো বাধা দিবি না, এই বলে দিলাম। না, আমি দিব না। আমার ঠোঁটে লিপ কিস করার জন্য এটা একমাত্র আমার বউয়ের অধিকার। আমি আমার বউয়ের অধিকার অন্য কাউকে দিব না। তোর বউয়ের অধিকার দিতেই হবে আমাকে, কারণ তুই আমার সব কিছু দেখে ফেলেছিস। এখন আমি তোর সব কিছু দেখব। আর শোন, যদি আবার আসি রাতে, তোকে যদি রুমে পাই তাহলে আবার তোর সাথে একটু রোম্যান্স করব। সাগর কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল। বর্ষা এগিয়ে গিয়ে দরজা খুলতেই সাগরের আম্মু প্রবেশ করলো ঘরের ভিতর আর বলতে লাগলো। বর্ষা, সাগর আসে নাই নাকি? এসেছে, ওই তো আসতেছে। আর এই নাও তোমার সকল জিনিসপত্র। আর কিছু আনতে হলে তোমার ছেলেকে পাঠিয়ে দিও, কারণ একটু পর আর তাকে খুঁজে পাবে না। কেন কেন? তাকে আর খুঁজে পাওয়া যাবে না কেন? সে কি চাঁদের দেশে চলে যাবে নাকি যে তাকে আর খুঁজে পাবো না? চাঁদের দেশে যাবে, কারণ একটু পর তাকে নিয়ে বাইরে যাব। আসতে আসতে রাত হবে। ও আচ্ছা, যেখানে যাস না কেন আমার পিচ্চি ছেলেটাকে দেখে রাখিস। আমি তো কোথাও যেতে দেই না, দেখিস না তুই? দেখেছি তো। তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলের কোনো কিছুই হবে না। আমার সাথে থাকলে সব সময় সেফ থাকবে। আমি জানি, এর জন্য তো কিছু বলি না। আচ্ছা যা তাহলে এখন। বর্ষা আর কিছু না বলে চলে গেল তার বাসায়। এদিকে সাগর শুয়ে আছে বিছানার উপরে। কিছুক্ষণ আগে কি হয়েছে সে এটা বিশ্বাস করতে পারছে না। যার কাছে একটা জিনিস চাইলে দেয় না, সে আবার লিপ কিস করেছে। এইসব ভাবতেছে সাগর। এমন সময় তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে অচেনা নাম্বার। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে বলতে লাগলো। হ্যালো বেবি, কেমন আছো? হাই হাই, এই মেয়ে বলে কি? কল দিতে না দিতেই বেবি বলা শুরু করেছে। কোনো না কোনো ঘাপলা আছে এইখানে। আলহামদুলিল্লাহ ভালো আছি বেবি, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বেবি একটু কাছে আসবা, আদর করবো তোমাকে। ও মা বেবি, এখনই আদর করবা? আমি তো তোমাকে দেখেও নাই। চলো আগে দেখা করি, পরে না হয় একটা হোটেলে গিয়ে ডিস্টিং করব। না বেবি, এইভাবে অনেক ভালো আছি, একটু কাছে এসো বেবি। না বেবি, আমি কাছে যাব না, আগে আসো হোটেলে, এরপর। সাগর আরও কিছুক্ষণ এইভাবে কথা বলে রেখে দিল। এই কথা এদিকে মেয়েটা বসে আছে বর্ষার সামনে, সব কথা শুনছিল বর্ষা। এমন সময় মেয়েটা বলে উঠল। বসে, এটা তো পিছু ছিলে না রে, এটা তো পুরোই পাকাইতে ছিল। তুই এই ছেলেকে পিছু ছাড়াবি কি করে? যে করেই হোক ছাড়াতে তো হবে, তা না হলে এই পিচ্চির জন্য আমার জীবন তেনা তেনা হয়ে যাবে। ঠিক বলছি, তবে আমার মাথায় একটা আইডিয়া আছে। আমরা যদি তাকে কিডন্যাপ করে নিয়ে হুমকি টুমকি দেয় তাহলে মানে তোর পিছু ছাড়া করে দেবে। কখনোই না। এই বিটকেলকে আমি খুব ভালো করেই চিনি। শালা আস্ত একটা খারাপ। আমি কি করব বুঝে উঠতে পারছি না। এইভাবে চললে তো আমার বিয়েও দিবে না বাড়ি থেকে। ঠিক বলছি বান্ধবী, যে করেই হোক কিছু একটা করতেই হবে। কিছু না করলে ওই পিচ্ছি ছেলে আর মাথায় চলে উঠবে। এসব কথা বলতেছে বর্ষা আর নাদিয়া। এইদিকে সাগর তার রুমে বসে বসে ভাবতে লাগলো কে হতে পারে এটা। বেশ কিছুক্ষণ ভাবার পর সাগর চলে আসলো বর্ষাদের বাসায়। কলিং বেল দিতেই বর্ষার আম্মু এসে দরজা খুলে দিল। সাগরকে দেখে বলতে লাগলো। আরে সাগর, ভিতরে আসো বাবা। বর্ষা আপু কোথায়? উনি নাকি আমাকে নিয়ে ঘুরতে যাবে। বর্ষা তার রুমে আছে, যাও গিয়ে কথা বলো। আমি তোমাদের জন্য কফি নিয়ে আসতেছি। ঠিক আছে মামি। সাগর চলে গেল বর্ষার রুমে। গিয়ে দেখে বর্ষা এবং নাদিয়া বসে বসে কথা বলতেছে। রুমের ভিতর প্রবেশ করবে এমন সময় কিছু কথা শুনতে পেল সাগর। কথাগুলো ছিল এমন। আচ্ছা বান্ধবী, তোর বাসায় বিয়ের কথা বলেছিলি নাকি তুই?
বলেছিলাম তো, কিন্তু আম্মু বলল তাদের নাকি পছন্দের ছেলে আছে, তার সাথেই নাকি বিয়ে দিবে। কিন্তু পছন্দের ছেলে বলতে তো একমাত্র সাগর ছাড়া আর কেউই নেই। তাহলে তাহলে সাগরের সাথে তোর বিয়ে দিবে, এটা আমি শিওর দিয়ে বলতে পারতেছি। তুই বান্ধবী কিছু একটা কর, ওই ছেলেকে এই বাড়িতে আসতে মানা কর, না হলে বুঝতে পারছিস কি হতে পারে। আজকে বিকেলে তাকে ঘুরতে নিয়ে যাব পার্কে, ওইখানে গিয়ে তাকে ভালো করে বোঝাবো, সাথে তোরাও থাকবি। ঠিক আছে, থাকবুনি। তাদের কথাবার্তা সব শোনার পর সাগর ঘরে ঢুকলো। সাগরকে দেখে দুজন চমকে গিয়ে বলতে লাগলো, সাগর তুই কখন আসলি এখানে? এই তো মাত্র আসলাম আপু। তুমি না বলেছিলে আমাকে নিয়ে পার্কে ঘুরতে যাবে? বিকাল তো হয়ে গেছে, কখন যাবে ঘুরতে? এই তো একটু পর যাব ঘুরতে। যা তুই রেডি হয়ে আয়, আমিও রেডি হয়ে আসতেছি। ঠিক আছে, রেডি হও। আর একটা কথা, কথা বল। তুমি আজকে নীল একটা শাড়ি পরবে, তোমাকে নীল শাড়িতে পরীর মতো লাগে। সাগরের কথা শুনে বর্ষা কিছুটা লজ্জায় পড়ে গেল আর বলতে লাগলো, কাছে যা পিচ্ছি, আমি নীল শাড়ি পরবো। সাগর চলে গেল। এদিকে বর্ষার লজ্জামাখা মুখ নিয়ে নাদিয়ার দিকে তাকাতেই নাদিয়া বলতে লাগলো, আচ্ছা একটা কথা বলতো বর্ষা, তুই ওই ছেলেটাকে কেন, একটা কথা বলতো বর্ষা, তুই ওই ছেলেটার কথা কেন শুনিস? ওর কথা না শুনলেই তো পারিস। জানি না রে, সে আমার কাছে আসলে কেমন কেমন জানি লাগে, আর ওর একটা কথাও ফেলতে পারি না। আমার যে কি হয় আল্লাহ ভালো জানে। বুঝেছি বুঝেছি, তুইও পিচ্চিকে পছন্দ করিস, আবার দেখি ওই পিচ্চি প্রেমে হাঁপুটুকু খাস না যেন। আরে তুই পাগল হয়েছিস? আমি এই পিচ্চির প্রেমে পড়বো? এই পিচ্চিকে যদি বিয়ে করি আদৌ ঠিক মতো পাবো কিনা সন্দেহ আছে। সে এখনো ছোট, হয়তো তার টুনটুনিও ছোট হবে, তাই না? তুই পারিস বটে। আচ্ছা রেডি হয়ে রে। তুই বস, আমি রেডি হচ্ছি। বর্ষা নীল একটা শাড়ি বের করে পরতে লাগলো, ম্যাচিং করা সব কিছু, হাতে নীল চুড়ি পরা, দেখতে আকাশের পরীর মতো। বর্ষা তার ফোনটা বের করে সাগরকে ফোন দিল। বেশ কয়েকবার ফোন দিতেই সাগর ফোনটা রিসিভ করলো। হ্যালো বর্ষা আপু, রেডি হয়েছো? রেডি হয়েছিস তুই? আয়। সাগর ফোনটা কেটে দিয়ে চলে গেল নিচে। সাগরও একটা নীল পাঞ্জাবি পরেছে, বেশ সুন্দর লাগতেছে। বাহিরে আসতেই বর্ষা হা করে তাকিয়ে আছে সাগরের দিকে। এটা দেখে নাদিয়া বর্ষার হাতে একটা চিমটি কেটে বলতে লাগলো, কি রে বর্ষা, ওদিকে এইভাবে তাকিয়ে আছিস কেন? ওর প্রেমে পড়ে গেছিস নাকি? জানি না রে কি হয়েছে আমার। সাগর বর্ষার কাছে সে বলতে লাগলো। চলো তাহলে যাই বর্ষা আপু। চল। সাগর একটা রিক্সা ডেকে তিনজন উঠে গেল রিক্সায়। বেশ কিছুক্ষণ পর তিনজন চলে আসলো পার্কে। এইদিকে সাগরের সকল বন্ধুরাও চলে এসেছে। গাছের নিচে একটা বেঞ্চের উপর বসে আছে তিনজন। এমন সময় বর্ষা বলতে লাগলো, সাগর, তোর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে, চুপচাপ কথাগুলো শুনবি, কোনো উত্তর দিবি না। ঠিক আছে বর্ষা আপু, বলো তাহলে। দেখ, আমার কিন্তু বিয়ের বয়স হয়েছে। আমি আর তুই এখন আর ছোট না। তুই যে সব সময় আমার সাথে মজা করিস, এটা ঠিক না। তুই প্লিজ আর আমার বাসায় আসবি না, আর আসলেও আমার রুমে প্রবেশ করবি না। ঠিক আছে আপু, তুমি যেটা বলবে এটাই হবে। আমি আর তোমার বাড়িতে যাব না। কি খাবে বলো? কিছুই খাবো না, চল একটু ওই দিক থেকে ঘুরে আসি। সাগরের মনটা খারাপ হয়ে গেল, কিন্তু বর্ষাকে কিছু বুঝতে দিল না। বর্ষার সাথে ঘোরাফেরা করে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই সাগরের আম্মু এসে দরজা খুলে দিল। রে, ঘোরাঘুরি কেমন হলো তোদের? ভালো হয়েছে আম্মু। এই বলে সাগর চলে গেল তার রুমে, দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে বর্ষা তো মহা খুশি, কারণ সাগর তাকে বিরক্ত করবে না। বর্ষা ড্রেস চেঞ্জ করে চলে গেল নিচে, তার মায়ের কোলে মাথা রেখে টিভি দেখতে লাগলো। এদিকে সাগর পার্কের মধ্যে আড়ালে থেকে বর্ষার কয়েকটা পিক তুলেছিল, ওইগুলো দেখতেছে। এমন সময় তার আম্মু রুমে প্রবেশ করলো আর বলতে লাগলো, কিরে সাগর, আজকে রাতে কি রান্না করবো তোর জন্য? আম্মু, তোমার যেটা ইচ্ছা সেটাই রান্না করো। কি রে, বর্ষার সাথে কি কিছু হয়েছে তোর? এমনভাবে কথা বলতেছিস কেন তুই? আগে তো কখনোই এমনভাবে কথা বলতি না। আরে আম্মু, কিছুই হয় নাই, ভালো লাগতেছে না তো, তাই আর কি এমনভাবে কথা বলতেছি। ও আচ্ছা, তাহলে তুই একটু ঘুমা, ভালো লাগবে তোর। আম্মু। সাগরের আম্মু চলে গেল নিচে। ওনার ফোনটা হাতে নিয়ে ফোন দিল বর্ষার নাম্বারে। একবার রিং হতে বর্ষা ফোনটা রিসিভ করে
কানের কাছে নিতেই সাগরের আম্মু বলতে লাগলো। বর্ষা, সাগরের সাথে কি তোমার কিছু হয়েছে? সাগরকে দেখলাম আজকে কেমন যেন ব্যবহার করতেছে। না তো, আমার সাথে কিছুই হয় নাই। তার মাথা ব্যথা করছিল, আমাকে বলেছিল, তাই আর কি আমরা চলে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে, রাখলাম তাহলে। বর্ষা ফোনটা কেটে দিল। এদিকে সাগর ঘুমিয়ে গেল। রাত 12টা সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল টেবিলের ওপর খাবার রেখে গেছে তার আম্মু। সাগর ফ্রেশ হয়ে খাবারগুলো খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ফেসবুকে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছে। এমন সময় রাফির মেসেজ আসলো। কি রে সাগর, আজকে দেখলাম তোর মন খারাপ। বর্ষা আপু কিছু বলেছিল নাকি রে? আরে কিছু বলে নাই, আসলে মাথা ব্যথা করছিল তো, তাই আর কি অনেক খারাপ লাগছিল আমার। আচ্ছা, আমি আরো ভাবলাম বর্ষা আপু মনে হয় তোকে কিছু বলেছে। আচ্ছা এখন যাই রে, অনেক রাত হয়েছে, গিয়ে ঘুমাই একটু। ঠিক আছে, যা তাহলে। সাগর তার রুমের দরজাটা লাগিয়ে দিয়ে ডয়ের চাবিটা নিয়ে একটা ডায়েরি বের করলো। বেশ কিছু জিনিস লিখে রেখে দিল আবার ডয়ারে। বিছানায় শুয়ে শুয়ে গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেল টের পেল না সাগর। পরদিন সকালে ঘুম ভাঙলো তার মায়ের ডাকে। সাগর বাবা, ওঠ, অনেক সকাল হয়েছে তো। আম্মু যাও তো, আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও, আমি এখন ঘুমাবো। সাগরের আম্মু আর কিছু না বলে চলে গেল। এদিকে সাগর আরো কিছুক্ষণ ঘুমিয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে চলে গেল 3 রাস্তার মোড়ে। গিয়ে দেখে তার সকল বন্ধুরা বসে আড্ডা দিতেছে। সাগরও তাদের সাথে যোগ দিয়ে আড্ডা দিতে লাগলো। এদিকে বর্ষা তার রুমে বসে বসে ভাবতেছে। কি ব্যাপার, আমার এমন লাগতেছে কেন? আমি কিছু হারিয়ে ফেলেছি এমন মনে হচ্ছে, কিন্তু আমি কি হারিয়ে ফেলতেছি এটাই তো বুঝতেছি না। এসব ভাবতেছে বর্ষা। এদিকে সাগর তার বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠল। এমন সময় আকাশ বলতে লাগলো। কি রে সাগর, তুই কখনোই সকালবেলা এইখানে এসে আড্ডা দিস না। বাসায় বা বর্ষা আপুর সাথে কিছু তো একটা হয়েছে, আমাদের কাছে লুকিয়ে রেখেছিস। কি রে ঠিক বলেছিস আকাশ, কাল থেকে ওর কি হয়েছে আমাদের কিছুই বলতেছে না। সাগর বল, কি হয়েছে? না বললে আমরা সমাধান করব কি করে? আসলে বর্ষা আপু আমাকে মানা করে দিয়েছে যে তাদের বাসায় না যাইতে, আর গেলেও তার রুমে না যাইতে। আমার জন্য নাকি ওনার অনেক অসুবিধা হয়। ওহ আচ্ছা, এই কথা। উনি যেহেতু মানা করে দিয়েছে তো না যাবি। কয়েকদিন না গিয়ে দেখ, উনি নিজেই তোর কাছে আসবে। আর আমরা আছি কিসের জন্য? সারাদিন আমাদের সাথে আড্ডা দিবি আর ঘোরাঘুরি করবি। ওনার সাথে কথা না বললে কিছুই হবে না তোর। ঠিক বলেছিস। সাগর সারাদিন বন্ধুদের সাথে থেকে সন্ধ্যায় চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই বর্ষা এসে দরজা খুলে দিল। বর্ষাকে দেখে হাসি মুখে বলতে লাগলো। আরে বর্ষা আপু, কখন আসলে আমাদের বাসায়? এসেছি তো অনেকক্ষণ হয়েছে। তার আগে একটা কথা বলতো, তুই আমাদের বাসায় যাস নাই কেন আজকে? তুমি তো কালকে বারণ করেছো তাই যাই নাই। আর আমি সিদ্ধান্ত নিয়েছি যে আর তোমাকে বিরক্ত করব না। তুমি তোমার মতো থাকবে, আমি আমার মতো থাকবো। এই বলে সাগর চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে। এমন সময় সাগরের আম্মু আসলো। সাগরের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো। আচ্ছা ঘুমা তাইলে তুই, আমি যাই। সাগর চল, খাবার খাবি, নিচে বসা বসে আছে। সত্যি আম্মু, আমি তো খাবার খেয়ে এসেছি বাহির থেকে, আর কিছু খাবো না। এখন যখন ক্ষুধা লাগবে তখন আমি নিজেই নিয়ে খাবো। বলতেছিস তো নাকি? আম্মু সত্যি বলতেছি, আমি বাহির থেকে খেয়ে এসেছি। আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলবো না কি বলো? না, তা মিথ্যা কথা বলবি না। আচ্ছা আমি যাই, তোর জন্য না হয় খাবার রেডি করে রেখে দিব নে, টেবিলে যখন মন চাই খেয়ে নিস। ঠিক আছে আম্মু। এই বলে সাগরের আম্মু চলে গেল নিচে। সাগরের আম্মুকে একা আসতে দেখে বর্ষা বলতে লাগলো। কি ব্যাপার ফুফু, তুমি একা আসলে? সাগর খাবার খাবে না নাকি? সে নাকি বাহির থেকে খাবার খেয়ে এসেছে, এর জন্য এখন খাবার খাবে না। ও আচ্ছা, তুমি একটু বসো, আমি তোমার ছেলেকে নিয়ে আসতেছি। এই বলে বর্ষা চলে গেল সাগরের রুমে। এদিকে সাগরের আম্মু ভাবতে লাগলো। খুব শীঘ্রই তোদের বিয়েটা দিয়ে দিব, সাগরের আব্বু আসুক এরপর। এইসব কথা মনে মনে ভাবতেছে সাগরের আম্মু। এদিকে বর্ষা চলে আসলো সাগরের রুমে। এসে দেখে সাগর শুয়ে আছে। বর্ষাকে দেখে সাগর বলতে লাগলো।
কি ব্যাপার বর্ষা আপু, তুমি আমার রুমে কি করো? চল খাবার খাবি, আমার সাথে নিচে অপেক্ষা করতেছে ফুফু। আমি তো আম্মুকে বলে দিয়েছি যে আমার এখন ক্ষুধা নেই, আমি এখন খাবো না, তুমি চলে যাও। দেখ সাগর, আমাকে রাগাবি না, রাগালে কিন্তু খুব খারাপ হবে, এই বলে দিলাম। তুই আমি খাবো না, এতে তোমার কি? তুমি নিজে গিয়ে খেয়ে নাও, আমার জন্য বসে আছো কেন? যাবি না শিওর? হুম, যাবো না। এই কথা শুনে বর্ষা সাগরের রুমে দরজাটা লাগিয়ে দিয়ে চলে আসলো সাগরের কাছে। সাগরের শার্টের কলার চেপে ধরে একেবারে কাছে নিয়ে আসলো আর বলতে লাগলো। এখন দেখ তোর কি করি। এই বলে বর্ষার সাথে সাথে সাগরের ঠোঁটচোরা কামড়ে ধরেছে, এমনভাবে কামড়ে ধরেছে যে সাগরের ঠোঁট থেকে রক্ত পড়তেছে। এইদিকে সাগরের চোখ থেকে পানি গড়িয়ে পড়তেছে। বেশ কিছুক্ষণ পর বর্ষা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। এখন যাবি নাকি না? আর একটা ডোজ দিতে হবে তোকে। হুম, যাইতেছি। আমার ঠোঁট তো কামড়ে ছিঁড়ে ফেলেছো, এখন আমি খাবার খাবো কিভাবে? আগে যদি শুনতি তাহলে তো এমন হতো না। চল এখন যাই। সাগরের বর্ষা চলে গেল নিচে। সাগর বসেছে এই পাশে আর বর্ষা বসেছে তার ঠিক সামনে। সাগরের আম্মু খাবার রেডি করে সাগরের পাশে বসে পড়ল। এদিকে বর্ষা টেবিলের নিচ দিয়ে সাগরের পায়ের সাথে পা খুঁচা দিতে লাগলো, কিন্তু সাগরের পায়ে খুঁচা না লেগে সাগরের আম্মুর পায়ে খুঁচা লাগতেছে। এটা দেখে সাগরের আম্মু মুচকি হাসি দিয়ে বলতে লাগলো। বর্ষা, তুমি যেই পায়ে খোঁচা দিতেছো এটা কিন্তু সেই পা না, এটা হচ্ছে অন্য পা। সো একটু দেখে শুনে গুতা দাও, তাহলে খুব ভালো হবে। সাগরের আম্মুর কথায় বর্ষা বেশ লজ্জা পেয়ে গেল। চুপচাপ মাথা নিচু করে খেয়ে চলে গেল তার বাসায়। রাতে সাগর শুয়ে আছে তার রুমে। এমন সময় বর্ষা এসে দরজাটা লাগিয়ে দিয়ে বলতে লাগলো। সাগর, আজকে আমি তোর সাথে ঘুমাবো। মানে কি আপু, তুমি আমার সাথে ঘুমাবে কেন? বাড়িতে জায়গা কম নাকি যে অন্য রুমে ঘুমাতে পারবে না? অন্য রুমে ঘুমাতে যাব কেন? আমার এই রুমে ঘুমাতে ইচ্ছে করতেছে, তাই এই রুমেই ঘুমাবো। আর শোন, রাতে ঘুমানোর সময় আমার শরীরে টাচ করবি না, এই বলে দিলাম। এটা বলে বর্ষা শুয়ে পড়ল সাগরের পাশে। বর্ষার চুল থেকে মাতাল করা একটা ঘ্রাণ আসতেছে। সাগর কি করবে বুঝে উঠতে পারছে না। প্রায় 30 মিনিট পর সাগর আস্তে আস্তে করে বর্ষার উপরে উঠে তার বুকে মাথা রেখে ঘুমিয়ে গেল। এদিকে বর্ষার তো ঘুম নাই, সে জানে এমন কিছু একটা হবে। বর্ষা ও সাগরকে বুকের সাথে জোরে জোরে চেপে ধরে ঘুমিয়ে গেল। সকাল 10টায় দুজন এখনো ঘুমাচ্ছে। হঠাৎ দরজার বাহির থেকে সাগরের আম্মুর ডাক শুনে সাগরের ঘুমটা ভেঙে গেল। কিরে সাগর, বর্ষা আর কত ঘুমাবি? এখন ওঠ, 10:30 বেজে গেছে তো। সাগর কোনো কথা বলতে পারছে না। বর্ষা এমনভাবে তাকে জড়িয়ে ধরে রেখেছে যে সে নড়তে পর্যন্ত পারছে না। ভিতর থেকে কোনো শব্দ না পেয়ে সাগরের আম্মু চলে গেল নিচে। এদিকে সাগর ভাবতে লাগলো। এখন যদি উঠতে হয় এইখান থেকে, তাহলে আমাকে কিছু একটা করতে হবে। যা হবার হয়ে যাবে। আমি আজকে আপুর ডাব দুইটাতে টিপ দিবই দিব। যেই ভাবা সেই কাজ। সাগর বর্ষার দুইটা ডাব ভালো করে ধরে দিল জোরে টিপ। বর্ষা ব্যথার লাফতে উঠে গেল বিছানা থেকে। সাগরের দিকে কটমট করে তাকিয়ে বলতে লাগলো। রে, তুই এটা কি করলি? এইভাবে কেউ টিপ দেয় নাকি? ব্যথা পাওয়া যায় না বুঝি? ব্যথা যখন পাও তাহলে এতক্ষণ যে ডাকতেছি আমাকে ছাড়ছিলে না কেন? এমনি ছাড়ি নাই, এখন যেহেতু আমাকে ব্যথা দিয়েছিস আমিও তোকে ব্যথা দিব। এই বলে বর্ষা সাগরকে টেনে তার কাছে নিয়ে এসে ঠোঁটের সাথে ঠোঁট মিশিয়ে দিল। বেশ কিছুক্ষণ দুজনের ঠোঁট লেবুর মতো চুষে খাচ্ছে আর হালকা হালকা করে কামড় দিতেছে। প্রায় 10 মিনিট পর বর্ষা সাগরকে ছেড়ে দিয়ে বলতে লাগলো। যা, ফ্রেশ হয়ে আয়, নিচে গিয়ে খাবার খাবো, খুব ক্ষুধা লাগছে। তোমার তো ক্ষুধা লাগছে, আমার তো অন্য কিছু খাইতে ইচ্ছা করতেছে তোমার থেকে। কি খাইতে ইচ্ছে করতেছে তোর? তোমার এই দুইটা ডাব খাইতে ইচ্ছা করতেছে। এই লুচ্চা, এখন লিপ কিস করে শখ মিটে নাই নাকি? আর আমি কি তোর ঘরের বউ যে যখন যা চাইবে তাই খাইতে দিব তোকে? খাইতে যদি না দাও তাহলে আমার ঠোঁটে লিপ কিস করো কেন? আমি কি বলেছি নাকি যে আমার ঠোঁটে লিপ কিস করতে? আমার ইচ্ছে হয়েছে তাই করেছি। এখন যা, ফ্রেশ হয়ে আয়, নিচে ফুফু অপেক্ষা করতেছে হয়তো। সাগরের কথা শুনে বর্ষার চোখ বড় বড় করে তাকালো সাগরের দিকে আর বলতে লাগলো।
সাগর আর কিছু না বলে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে আসতেই বর্ষাও চলে গেল ওয়াশরুমে। দুজন ফ্রেশ হয়ে চলে গেল নিচে। খাবার টেবিলে বসতেই সাগরের আম্মু বলতে লাগলো, বর্ষা নাকি ফুফু বলো। কিছু না, খা তোরা। সাগর আর বর্ষা খেতে লাগলো। খাওয়া দাওয়া করে বর্ষা চলে গেল তার বাসায়। এদিকে সাগরও চলে আসলো বাহিরে। সাগরের মন আজকে ফুরফুরা, সে কি করবে বুঝে উঠতে পারছে না। যাক, বর্ষাপুর ডাবে তো টিপ দিতে পেরেছি, এটাই অনেক। তবে কালকে রাতে বর্ষাপু কেন আমার রুমে ঘুমিয়েছে এটাই তো বুঝলাম না। এইসব ভাবতেছে আর হাঁটতেছে, এমন সময় পিছন থেকে আকাশ বলতে লাগলো, সাগর, তোকে যে এতক্ষণ ধরে ডাকতেছি, তোর সারা শব্দ নেই কেন? শুনতে পাই নাই রে। আর আচ্ছা, তোকে দেখে তো মনে হচ্ছে রাতে তোর সাথে অনেক বড় কিছু হয়েছে। বলতো কি হয়েছে? আরে সালারা, কিছুই হয় নাই আমার। চল নদীর পাড় থেকে ঘুরে আসি। এই বলে সাগর আর তার বন্ধুরা চলে গেল নদীর পাড়ে। বসে বসে আড্ডা দিতেছে তারা। অন্যদিকে বর্ষা তার রুমে বসে আছে। এমন সময় নাদিয়ার ফোন কল। কি রে বর্ষা, কাল রাতে ফোন দিলাম, ফোন রিসিভ করলি না কেন? ফোন বাসায় রেখে গেছিলাম রে। ফোন বাসায় রেখে গিয়েছিলাম বলতে কি বোঝাতে চাইছি? আর কোথায় গিয়েছিলিস তুই? আসলে আমি কালকে রাতে সাগরের সাথে সাগরের রুমে ঘুমিয়েছিলাম। ও আচ্ছা, ছেলেটাকে একবার বলি যে তোর বাসায় না যাইতে, আবার তোর সাথে রুমে না যাইতে। এখন তো তুই উল্টাটা হয়েছে। ঠিক তুই ওর বাসায় গিয়েছিস? জানি না রে কি হচ্ছে আমার সাথে। ওর সাথে একটুও কথা না বললে আমার কেমন যেন লাগে। মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলতেছি। বুঝেছি বুঝেছি, তাকে প্রেম রোগে আক্রমণ, তোর যেন তাড়াতাড়ি পাইস বিয়ে করে ফেল, এটাই ভালো। কি যে বলিস না, ওই পিচ্চিকে বিয়ে করলে আমার কপালে সুখ থাকবে না। সুখ থাকবে কিনা জানি না। আরে চিন্তা করিস না। শোন একটা কথা, আজকে তোর আর সাগর গোসল করতে যাবে। সে নিশ্চয়ই তোয়াল পরে বাইরে আসবে। সে যেহেতু তোরটা দেখে ফেলছে, তুইও না হয় তারটা দেখে ফেলবি। যদিও বড় সড়ো হয়, তো যেন পারফেক্ট হয়, তাহলে না হয় বিয়ে করবি। কি যে বলিস না নাদিয়া তুই। যা। বাহ বাহ, মায়া তো রাতের বেলা পিচ্চিকে জড়িয়ে ঘুমাতে পারবে। আবার এখন এটা বললে লজ্জায় লাল হয়ে মরিয়া হয়ে যাচ্ছে। ভালো ভালো। বর্ষা নাদিয়ার সাথে আরও কিছুক্ষণ কথা বলে চলে গেল সাগরদের বাসায়। এইদিকে সাগর গোসল করতে ঢুকেছে। এই ফাঁকে বর্ষা দরজাটা লাগিয়ে দিয়ে খাটের উপর এসে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পর সাগর তোয়ালে পড়ে বাইরে আসতেই বর্ষা এক দৌড়ে চলে গেল সাগরের কাছে। সাগর তো ভয় পেয়ে গেল। বর্ষা আপু, তুমি কখন আসলে আমার রুমে? কেন? এই তো মাত্র আসলাম। হাত দুইটা উপরে তোলতো। হাত উপরে তুলবো কেন? তোকে তুলতে বলেছি না, তোল। সাগর দুহাত উপরে তুলতেই বর্ষা একটানে সাগরের তোয়ালে খুলে ফেল। বর্ষা তো হা করে তাকিয়ে আছে সাগরের দিকে। এদিকে সাগর তার টুনটুনিটা দুই হাতে ঢাকার চেষ্টা করতেছে। আপু কি করতেছে এইসব? তুমি প্লিজ তোয়ালেটা দাও আমার হাতে। হাত সরা বলতেছি তোকে। না, হাত সরাবো না। হাত সরালেই তুমি আমার টুনটুনি দেখে ফেলবে। দেখার জন্যই তো তোয়ালেটা খুলে ফেলেছি তোর। এখন দেখি, তাড়াতাড়ি হাত সরা বলতেছি। বর্ষা অনেক জোরে জড়িতে সাগর হাত সরিয়ে ফেল। এদিকে বর্ষা তো হা করে তাকিয়ে আছে আর বলতেছে, ওয়াও, এত বড় টুনটুনি! কিরে, তুই এতটুকু পিচ্চি হয়ে তোর এত বড় হলো কিভাবে? এই নে। প্লিজ আপু, এখন তো দেখা শেষ হয়েছে, এখন ছেড়ে দাও আমাকে। ছেড়ে দিলাম। সাগরকে তোয়ালেটা দিতেই সাগর তোয়ালেটা পরে ড্রেস চেঞ্জ করে ফেল। এদিকে বর্ষা লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে সাগরের দিকে। সাগর মাথা নিচু করে যে বের হতে যাবে, এমন সময় বর্ষা বলতে লাগলো, কিরে, কোথায় যাইতেছিস? খুব ক্ষুধা লাগছে, নিচে যাব খাবার খাইতে। ও আচ্ছা, এইদিকে আয় তো একটু। একটা কাজ করতে হবে তোর। কি কাজ করতে হবে আবার এখন? কাছে আয় বলতেছি। সাগর কাছে যেতেই বর্ষা তার জামাটা হালকা উপরে উঠিয়ে বলতে লাগলো, এই বলে আমার নাভিতে একটা কিস কর। না, আমি পারবো না তোমার নাভিতে কিস করতে। প্লিজ আপু, এমন করো না আমার সাথে। আমি পিচ্ছি একটা পোলা, আমার সাথে এমন করো না। কিস করবি না নাকি তোর টুনটুনিতে টুকা মারবো? আর একটা করতেছি। সাগর হাঁটু করে বসে বর্ষার নাভিতে কিস করতেই বর্ষা আহ করে উঠল। চুমো দে। না। বেশ কিছুক্ষণ পর সাগর আর বর্ষা চলে গেল নিচে। দুজন বসে আছে। এমন সময় সাগরের আম্মু তাদের জন্য
কফি নিয়ে আসলো। এই নাও তোমাদের কফি। বর্ষা, তোর সাথে আমার কিছু কথা আছে, তুই একটু আমার রুমে আয় তো। চলো ফুফি। আসলে এ বলে সাগরের আম্মু আর বর্ষা চলে গেল রুমে। দুজন বসে আছে খাটের উপর। এমন সময় সাগরের আম্মু বলতে লাগলো, বর্ষা, তুই কি সাগরকে পছন্দ করিস নাকি? ফুপি, সাগরকে তো পছন্দ করি, কিন্তু সাগর কি আর আমাকে পছন্দ করে এটা জানি না। এটা পরে জিজ্ঞাসা করবো নে। আমি ভাবতেছি তোর ফুফা আসলে দুই পরিবার একসাথে হয়ে তোদের বিয়ের কথা বার্তা সেরে ফেলবো। সত্যি বলতেছো ফুপি? কারণ তুই দিন দিন যা শুরু করেছিস, তোদের বিয়ে না দিলে চলবে না। বর্ষা সাগরের আম্মুকে জড়িয়ে ধরে গালে দুইটা চুমু দিয়ে দিল। এটা দেখে সাগরের আম্মু বলতে লাগলো, পাগলি মেয়ে একটা, আমার ছেলেটাকে কষ্ট দিস না, সব সময় সুখে রাখিস। তোমার ছেলেকে আমি কষ্ট দেই না, তোমার ছেলে নিজেই আমাকে কষ্ট দেয়। কালকে রাতে তোমার ছেলে আমাকে, থাক, না বলাই ভালো হবে। সাগর ছোট মানুষ, তাই তো একটু পাগলামি করে। বিয়ের পর ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তাই জানা হয়। চলো যাই তাহলে নিচে। দুজন নিচে যেতেই দেখতে পেল সাগর একটা বোরকা পরা মেয়ের হাত ধরে বসে আছে। এটা দেখে বর্ষার আগে সাগরের কাছে এসে বলতে লাগলো, সাগর, এই মেয়েটা কে আর তোমার হাত ধরে বসে আছে কেন? আম্মু, তোমাকে বলেছিলাম না আমি একটা মেয়েকে পছন্দ করি। এটাই হচ্ছে সেই মেয়ে, নাম হচ্ছে লামিয়া। সাগরের কথা শুনে বর্ষার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বর্ষা কি বলবে বুঝে উঠতে পারছে না। বেশ কিছুক্ষণ পর বর্ষা কান্না করতে করতে যে চলে যেতে যাবে, এমন সময় পিছন থেকে রাফি, মানে বোরকা পরা যে ছিল সেটা রাফি ছিল। রাফি বলতে লাগলো, আরে বর্ষা আপু, কোথায় যাইতেছেন? আপনার পিচ্চি বরটাকে নিয়ে যাবেন না? বর্ষা পিছনে ফিরেই দেখে রাফি বোরকা পরে বসে আছে। এটা দেখে বর্ষা তাতে করে সাগরের কাছে সে সাগরকে কিল ঘুষি মারতে মারতে বলতে লাগলো, আমার সাথে মজা করা, তাই না? রাতে বোঝাবো তোকে মজা কত প্রকার আর কি কি। আর রাফি, তোর তো খবর আছে, তুই বাসায় যা একবার। আমি তোর গার্লফ্রেন্ড মিমকে ফোন দিয়ে বলতেছি উল্টাপাল্টা। না আপু, প্লিজ এমনটা করো না। আমি আর কখনোই এমন মজা করব না। প্লিজ, তুমি আমার সংসারে লাল বাতি জ্বালিয়ে দিও না। লাল বাত্তি নীল বাত্তি সব জ্বলবে, দেখে নিস। যা শুধু বাসায়। এই বলে বর্ষা ফোন দিল মিমকে। কয়েক মিনিট উল্টাপাল্টা বলার কারণে মিম গেল বেশ রেগে আর বলতে লাগলো, আজকে রাফি বাসায় আসুক, এরপর তাকে মজা বুঝাবো বর্ষা আপু। রাখলাম এখন। এ বলে মিম ফোন রেখে দিল। রাতে খাওয়া দাওয়া করে সাগর বসে আছে রুমে। এমন সময় বর্ষা আসলো। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানায় এসে বসতেই সাগর কিছুটা দূরে সরে গিয়ে বলতে লাগলো, আপু, তুমি আজকেও কি আমার রুমে ঘুমাবে নাকি? আজকেও ঘুমাবো তোর রুমে। আর শোন, আজকে রাতে তোর শরীরে কোনো জামা কাপড় থাকবে না। মানে কি বলতেছো আপু তুমি এসব? আমার শরীরে জামা কাপড় থাকবে না তো কোথায় থাকবে? যেখানে ইচ্ছা সেখানে থাকবে। আমি যেটা বলেছি এটাই ফাইনাল। তোর শরীরে কোনো জামা কাপড় থাকবে না। এ বলে বর্ষা আস্তে আস্তে করে সাগরের কাছে এসে সাগরের জামা কাপড় খুলতে লাগলো। এদিকে সাগর কি করবে বুঝতে পারছে না। প্লিজ আপু, এমন করো না। তুমি যেটা বলবে আমি এটাই মানতে রাজি আছি। তবু তুমি আমার ড্রেস খুলে নিও না। ঠিক আছে, খুলবো না। আমি যেটা বলবো এটা করবি তো নাকি? করব, বলো কি করতে হবে? আমি আমার জামা খুলে ফেলবো এখন। তুই আমার নাভিতে চুমু দিবি আর পুরো শরীরে চুমু দিবি। কিন্তু তোমার জামা যদি খুলে ফেলো তাহলে তো তোমার পরনে কিছুই থাকবে না। থাকবে থাকবে, আমার ব্রা আছে না, নাকি ওইটা খুলবো না? এই নে, এখন যেটা বলেছি এটা কর। বর্ষা তার জামাটা খুলে ফেলল। এদিকে সাগর এক নজরে তাকিয়ে আছে বর্ষার নাভির দিকে। বেশ কিছুক্ষণ পর সাগর আস্তে আস্তে বর্ষার নাভিতে চুমু দিতে লাগলো। কয়েকটা চুমু দিতেই বর্ষা সাগরের মাথাটা তার নাভির সাথে চেপে ধরে রাখলো। বেশ কিছুক্ষণ আস্তে আস্তে করে বর্ষা সাগরকে তার বুকের উপর টেনে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, বর্ষা আপু, তোমার এই ব্রাটা আমাকে খুব বিরক্ত করতেছে, এটা একটু খুলে দিবে? খুলতে পারি, কিছু করবি না, কিন্তু ওই দিন ব্যথা পাইছি অনেক। যদি কিছু করতে মন চায় তাহলে আগে আমাকে বলে নিবি। ঠিক আছে, বলবো। এই বলে বর্ষা বেড়াটা খুলতে সাহায্য করলো সাগর। বর্ষা কিছুটা লজ্জা পেলেও কিছুই বলল না সাগরকে। বেশ কিছুক্ষণ পর সাগর বলতে লাগলো, আপু, একটা কামড় দেই এখানে। না, কামড় দিবি না, চুপচাপ ঘুমা, এখন অনেক রাত হয়েছে।
বর্ষা সাগরকে তার বুকের সাথে চেপে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে সাগরের ঘুম ভাঙতে দেখতে পেল তার পরনে প্যান্ট নেই, বর্ষার শরীরেও কোনো কাপড় নেই। এটা দেখে সাগর বর্ষাকে ডাকতে লাগলো। বর্ষা আপু, ওই বর্ষা আপু, তুমি আমার সাথে কি করেছো রাতে? আমার প্যান্ট কোথায়? আর তোমার শরীরে তো কিছু নেই। কিছুই করিনি, তোর সাথে কাপড়গুলো ডিস্টার্ব করছিল আমাকে, তাই খুলে ফেলেছি দুজনের। আচ্ছা, সত্যি কিছু করো নাই তো? আরে বাবা, সত্যিই আমি কিছু করি নাই। সাগর তার প্যান্টটা পরে ফ্রেশ হতে চলে গেল। এদিকে বর্ষা বিছানায় শুয়ে আছে এখনো। সাগর ফ্রেশ হয়ে আসতেই বর্ষা তার জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকতে যাবে। এমন সময় কি যেন মনে করে সাগরের কাছে চলে এসে বলতে লাগলো, সাগর, একটা লিপ কিস করবি? এখন লিপ কিস করতাম আবার? ঠিক এখন করবি কিস। আছে, আসো কাছে করতেছি। এ বলে বর্ষা তার জামা কাপড় টেবিলের উপর রেখে সাগরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে লিপ কিস করতে লাগলো। প্রায় 15 মিনিট লিপ কিস করার পর বর্ষা বলতে লাগলো, কি ব্যাপার, তোর ওটা ওভাবে ফুলে আছে কেন? জানি না, আদর খাবে হয়তো এর জন্য। এখন তো আদর খাওয়া যাবে না, পরে আদর করব। এখন যাই, আমি ফ্রেশ হয়ে আসি, এরপর দুজন নিচে যাব। এই বলে বর্ষা চলে গেল নিচে। ফ্রেশ হয়ে এসে সাগরকে নিয়ে চলে গেল নিচে। খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় বর্ষার আম্মু আসলো আর বলতে লাগলো, বাহ বর্ষা, এই বাড়িতে এসে তো দেখি এই বাড়ি থেকে যেতেই চাস না। থেকে যাবি নাকি এই বাড়িতে? মামু, এই বাড়িতে থেকে যাব ভাবতেছি। আম্মু, আমি বাহিরে যাইতেছি, বিকালে আসবো। হা। সবাই কথা বলতেছে এমন সময় সাগর বলতে লাগলো। সাগর চলে গেল বাইরে। এদিকে বর্ষার আম্মু বলতে লাগলো, দুলাভাই কবে আসবে? সামনের মাসের 10 তারিখে আসবে। উনি আসলে বর্ষা আর সাগরের বিয়েটা সেরে ফেলবো ভাবতেছি। কারণ এখন থেকে যেহেতু দুজন এক রুমে থাকা শুরু করেছে, বিয়েটা দিয়ে দিলে ভালোই হয়। ঠিক বলেছেন, আমিও এটাই ভাবছিলাম। বর্ষার আব্বুও তো আসবে কয়েকদিন পর। বিজনেসের কাজে নাকি অনেক চাপ, এর জন্য আসতে পারছে না। এখন তো বছর শেষ, এর জন্য সব কিছুই চাপ। সবাই কথা বলতে লাগলো। এদিকে বর্ষা চলে আসলো সাগরের রুমে। বিছানায় শুয়ে পড়তে তার ঘুম চলে আসলো। এদিকে সাগর বসে আছে চায়ের দোকানে, সবার সাথে বসে চা খাচ্ছে। এমন সময় পিছন থেকে আকাশ বলতে লাগলো, বাহ, আজকাল দেখি সাগর আগের থেকে সুন্দর হচ্ছে। কি রে রাফি, ঠিক বলছি না? ঠিক বলেছিস। আর সুন্দর হবে না কেন বলতো? বর্ষা আপুর লিপ কিস খাইতেছে প্রতিদিন, আবার রাতের বেলা তো আদর আছেই। সো সব মিলিয়ে একবারে টান টান উত্তেজনা বিরাজ করবে, তাই না রে সাগর? আর আমার দিকটা দেখ, মিম শুধু আমাকে প্যারা দেয়। বিয়ে তো করে এনেছি ঠিকই, আজ পর্যন্ত ভালো করে আদরও করতে পারলাম না। হাহা, আমার কাছ থেকে কিছু টেকনিক শিখে যাস, তাহলে আদর করতে পারবি। দেখিস না বর্ষা আপু এখন আমাকে ছাড়া চোখেই দেখে না, সব সময় শুধু আদর আর আদর করে। আর বলে আমাকে কষ্ট দিস না সাগর, এমনিতেই আমি ফাটা বাঁশের চিপায় আছি। চল নদীর পাড় থেকে ঘুরে আসি। এই বলে সাগর, রাফি, আকাশ চলে গেল নদীর পাড়ে একটা কফি শপে। তিনজন বসে কফি খাচ্ছি। এমন সময় রাফি বলতে লাগলো, আচ্ছা বর্ষা আপু তো রাতে তোর সাথে থাকে, তাই না রে? রাতে কি কিছু হয়? কি আর হবে আদর ছাড়া? তোরই ভালো, তা বিয়ে করবি কবে? তোরই ভালো, তা বিয়ে করবি কবে? অনেকদিন ধরে বিয়ে খায় না, একটা বিয়ে খাইতে হবে না নাকি? তো খাইতে হবে। আব্বু আসলেই বিয়ে করব আমরা দুইজন। তবে আমার মনে হয় না অনুষ্ঠান করে বিয়ে হবে। আমি তো বলবো ঘরোয়াভাবে বিয়ে দিতে। এটাই ভালো হবে, ঝামেলা থাকবে না বেশি। সবাই আড্ডা দিয়ে বিকেলে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই বসে সে দরজা খুলে দিল। সাগরকে দেখে হাসি মুখে বলতে লাগলো, চলে এসেছো, যাও ফ্রেশ হয়ে আসো, আমি খাবার টেবিলে দিতেছি। যাইতেছি। সাগর চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া করে বসে আছে এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, কে সাগর, তোর আব্বু ফোন দিয়েছিল নাকি? না তো, আম্মু ফোন দেয় নাই। কেন, কি হয়েছে? তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? আমার মনটা কেমন যেন ডাকতেছে। কালকে রাত থেকে ফোন রিসিভ করে নাই, এখনও ফোন দিলাম রিসিভ করলো না। কি করব বুঝে উঠতে পারছি না। চিন্তা করো না, হয়তো আব্বু অফিসের কাজে একটু ব্যস্ত,
তাই ফোন বন্ধ করে রাখছে। সবাই কথা বলতেছে, এমন সময় কলিং বেল বেজে উঠল। বর্ষা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার ফুফা দাঁড়িয়ে আছে। সালাম দিতে সাগরের আপু ঘরের ভিতর প্রবেশ করলো। তুমি দেশে আসবে, আমাকে একবার ফোন দিয়ে দিয়ে আসবে না? আমার কি চিন্তা হয় না নাকি? তোমার চিন্তা তো হবেই। ভাবছিলাম একটা সারপ্রাইজ দিব, কিন্তু আর দিতে পারলাম না। সাগর, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা তোরা বস, আমি ফ্রেশ হয়ে আসতেছি। আর বর্ষা, তোর মাকে ডেকে নিয়ে আয় তো। তোর আব্বু তো মনে হয় আসবে কিছুদিন পর। আব্বু কিছুদিন পর আসবো। বর্ষা চলে গেল তার বাসায়। আম্মুকে নিয়ে চলে আসলো সাগরদের বাড়িতে। বেশ কিছুক্ষণ পর সাগরের আপু নিচে নেমে আসলো। বড় একটা লাগেজ খুলতেই বলতে লাগলো, বর্ষা, এই নে, এইখানে তোর বিয়ের সকল জিনিসপত্র আছে। আর সাগর, এটাতে তোর জন্য আছে। আর এইগুলো আমাদের সব্বার জন্য। এত কিছু আনার কি দরকার ছিল? বর্ষার আব্বু তো নিয়ে আসবেই বলল। সে নিয়ে সে নিয়ে আসলে নিয়ে আসবে। আমার ছেলের বউ, আমি তাকে কিছু দিব না তা কি করে হয় বলো? সবাই বসে আড্ডা দিতে লাগলো। রাতে খাওয়া দাওয়া শেষ করে সাগর আর বর্ষা চলে গেল রুমে। বর্ষা লাগেজটা খাটের উপর রেখে সব কিছু বের করে দেখতে লাগলো কি কি আছে। বেশ কিছুক্ষণ দেখার পর বর্ষা বলতে লাগলো, সব কিছুই তো নিয়ে এসেছে আমাদের বিয়ের জন্য, আর খরচ করতে হবে না, তাই না সাগর? আমাদের বিয়ের জন্য আর কিছু করতে হবে না। বর্ষা একটু আদর করবে এখন। এক সপ্তাহ আদর করতে পারবো না, তবে বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতে পারবো। সাগর, এতেই চলবে, আমার আর কিছু লাগবে না। সাগর আস্তে আস্তে বর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে খাওয়া দাওয়া করে গল্প করতে লাগলো। গল্প করা শেষ হতেই সাগর বলতে লাগলো, আম্মু আব্বু তোমাদের সাথে কিছু কথা ছিল। বলো, কি কথা বলবি? আসলে আব্বু, আমি আমাদের বিয়েটা ঘরোয়াভাবে করতে চাচ্ছি, মানে কোনো অনুষ্ঠান ছাড়াই বিয়েটা করব আমরা। তা কি করে হয়? এত বড় বড় দুইজন বিজনেসম্যানের ছেলে মেয়েদের বিয়ে, কোনো অনুষ্ঠান হবে না? এটা হয় না সাগর, অনুষ্ঠান হবে। আর আমাদের তো ছেলে মেয়ের নেই তোরা ছাড়া যে তাদের বিয়েতে আনন্দ ফুর্তি করব। তুমি মানা করো না। শ্বশুর আব্বু বিয়ের অনুষ্ঠান করেই হবে। শ্বশুরাব্বু বিয়ে অনুষ্ঠান করেই হবে। আপনাদের যেহেতু ইচ্ছা আছে, সেহেতু অনুষ্ঠান করেই বিয়ে হোক আমাদের। অনুষ্ঠান করেই হবে। সবাই বসে আরো অনেক কথাবার্তা বলতে লাগলো। কথা বলা শেষ হতেই সাগর আর বর্ষা চলে গেল তাদের রুমে। বর্ষা তার লাগেজটা নিয়ে দেখতে লাগলো সব কিছু আনছে নাকি আরো কিছু কেনার বাকি আছে। সব কিছুই কিনে এনেছে। বর্ষা, একটু আদর করবে এখন। বেবি, এখন তো আমার ইয়ে হয়েছে, এখন আর আদর করতে পারবো না। রাতে জড়িয়ে ধরে ঘুমাবো, ঠিক আছে? ঠিক আছে। আরে বর্ষা আর সাগর বসে বসে গল্প করতেছে। এমন সময় তাদের রুমে প্রবেশ করলো রাফি, আকাশ, নাজিয়া, মিম। তাদের দেখে বলতে লাগলো, সবাই তো দেখি একসাথে জড়ো হয়ে এসেছে, কি ব্যাপার সবাই এইখানে? আসলাম সিনিয়র জুনিয়রদের প্রেম কাহিনী দেখতে। ও আচ্ছা, এসেই যখন পড়েছিস বস এইখানে। বর্ষা, তুমি গিয়ে সবার জন্য কফি বানিয়ে আনো। হয়েছে? যাইতেছি, তোমরা সবাই বসো এখানে। সবাই বসে আড্ডা দিতে লাগলো। এদিকে বর্ষা সবার জন্য কফি বানিয়ে এনে সবাইকে দিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর মিম বলতে লাগলো, আচ্ছা বর্ষাপু, তুমি এই পিচ্চি ছেলেকে কন্ট্রোল করো কিভাবে? রাফি তো আমার সাথে সব সময় রাগ দেখায় যদি আদর না করি। শান্তশিষ্ট ছেলে, এটা তোমরা ভালো করেই জানো, তাই না? তবে একটু বেশি রোমান্টিক। আমি ভাবতেই পারি নাই সাগর যে এত বেশি রোমান্টিক হবে। হয়েছে, আর আমার নামে প্রশংসা করতে হবে না। সিনিয়র বউকে একটু বেশি আদর না করলে হয় না? তুইও তো তাও আদর করতে পারিস, আমাকে তো কাছেই ঘেঁষতে দেয় না। বর্ষাপু, তুমি কিছু বলে দাও একটু। আজকে বিয়ে করেছি 4 মাস হয়ে গেছে, আদর মনে হয় 10 দিনও ঠিক মতো করতে পারি নাই। রাফির কথা শুনে সবাই হেসে দিল। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর বর্ষা বলতে লাগলো, মিম, এখন থেকে না হয় রাফিকে আদর করতে দাও। সামনে না হয় তুমি একটা ছেলে বেবি নিয়ে নিবে, আর আমি একটা মেয়ে বেবি নিয়ে নিব। তারা বড় হলে না হয় বিয়ে দিয়ে দিব। কি বলো তুমি?
কথাটা মন্দ বলো নাই বর্ষাপু, একদম রাইট কথা বলেছো, এটাই করতে হবে। রাফি, আজ থেকে তুমি যেভাবে ইচ্ছা সেইভাবে আদর করতে পারবে, আমি বাধা দেব না। সত্যি বলতেছো না কি মিথ্যা বলতেছো? আবার রাতে লাথি মেরে নিচে ফেলে দিবে না তো ওই দিনের মতো? আরে না, ওই দিন তো একটু রেগেছিলাম, তাই লাথি মেরে নিচে ফেলে দিয়েছি তোমাকে। এখন থেকে আর কিছুই করব না, প্রমিস। সবাই আড্ডা দিতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করে সবার বাড়িতে চলে গেল। এদিকে সাগর বসে আছে। এমন সময় বর্ষা সাগরকে জড়িয়ে ধরে তার ঠোঁটজোড়া এক করে দিল। বেশ কিছুক্ষণ ওভাবে থাকার পর বর্ষা বলতে লাগলো, সাগর, আমি আর পারবো না, এখন ঘুমিয়ে পড়ি, চলো। চলো। দুজন ঘুমিয়ে গেল। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। সকালে সাগর বসে বসে টিভি দেখতেছে। এমন সময় বর্ষা এসে বলতে লাগলো, সাগর, আজকে বাড়ি এত নিস্তব্ধ কেন? আব্বু আম্মু কোথায় গেছে? ওরা তো একটু মার্কেটে গেছে, চলে আসবে এক্ষুনি। ও আচ্ছা, কফি বানিয়ে এনে দিব নাকি চা খাবে? কফি বানিয়ে এনে দাও, তাহলেই হবে। সাগর বসে আছে। এদিকে বর্ষা বেশ কিছুক্ষণ পর কফি বানিয়ে এনে দিল। দুজন বসে কফি খাচ্ছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। বর্ষা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। কি ব্যাপার বর্ষা, সাগর ওঠে নাই এখনো? উঠেছে তো, বসে বসে টিভি দেখতেছে। ও আচ্ছা। সবাই বসে বসে টিভি দেখতে লাগলো। রাতে খাওয়া দাওয়া করছে দুই পরিবার। এমন সময় কলিং বেল বেজে উঠল। বর্ষা গিয়ে দরজা খুলতেই দেখতে পেল তার আব্বু দাঁড়িয়ে আছে। বর্ষা তার আব্বুকে দেখে জড়িয়ে ধরল। আব্বু, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুই কেমন আছিস? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভেতরে আসো। বর্ষা আব্বু ভিতরে চলে আসলো। সবার সাথে খাওয়া দাওয়া করে নিল। খাওয়া দাওয়া শেষ হতেই বসে আছে সবাই। এমন সময় বর্ষার আব্বু বলতে লাগলো, এখন তো আমি চলেই এসেছি, এখন না হয় বিয়ের আয়োজনটা সেরে ফেলি, কি বলো তোমরা? এখন বিয়েটা সেরে ফেলা যাক, সামনের সপ্তাহে বিয়ে হবে তাদের। আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি, কাল থেকে ডেকোরেশনের লোকেরা চলে আসবে বাড়ি সাজাতে। ভালোই হয়েছে বলে দিয়েছো। সারা রাত সবাই আড্ডা দিল। পরের দিন সকাল থেকে বিয়ের কাজ শুরু হলো। বাড়ি সাজাচ্ছে তাদের মন মতো করে। এদিকে সাগর আর বর্ষা হাতে হাত রেখে ঘুরে ঘুরে দেখতেছে। আমাদের বিয়েটা অন্যরকম হবে, তাই না সাগর? বড় বিজনেসম্যানের ছেলে মেয়ের বিয়ে অন্যরকম হবে না তো কি হবে? ঘোরাঘুরি করার পর সাগর আর বর্ষা চলে গেল তাদের রুমে। দুজন বসে আছে। এমন সময় সাগরের আম্মু আসলো আর বলতে লাগলো, সাগর, তোর আব্বুর সাথে একটু বাজারে যা তো, এই লিস্টের সকল কিছু নিয়ে চলে আসবি তুই। ঠিক আছে আম্মু, যাইতেছি। সাগর চলে গেল তার আব্বুর সাথে বাজারে। সারাদিন বাজার করার পর বাসায় আসলো সবাই। দেখতে দেখতে কেটে গেল 4 দিন। রাতে বর্ষা আর সাগর শুয়ে আছে। এমন সময় বর্ষা বলতে লাগলো, সাগর, বাসরাতে কিন্তু আমাকে কান্না করাতে হবে আদর করে, তোমার ওটা দিয়ে। ঠিক আছে, চিন্তা করো না, সারা রাত আদর করব তোমাকে। তাই যেন হয়, সারা রাত আদর করব। এই বলে সাগর বর্ষাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। আজকে বর্ষা আর সাগরের বিয়ে। বর্ষাকে সাজিয়ে দিতেছে বিউটি পার্লারের মেয়েরা। এদিকে সাগরকে সাজিয়ে দিতেছে তার বন্ধুরা। মামা, সিনিয়র কিন্তু একটু সামলে বিড়ালটা মারিস। তুই কোনো চিন্তাই করিস না, এমনভাবে বিড়ালটা মারবো পরের দিন দেখবি বর্ষা তার কোমর নিয়ে উঠতে পারবে না। তাই যেন হয়। আমি তো মিমকে কিছু করতে পারলাম না, তুই আমার বন্ধু, তুই না হয় করে দেখিয়ে দিস। এইসব কথা বলতেছে আর সাজিয়ে দিতেছে সাগরকে। দুপুরে জুম্মার নামাজ আদায় করে চলে গেল বর্ষাদের গেটে। সবাই তাকে আটকিয়ে রেখেছে টাকার জন্য। এদিকে সাগরের বন্ধুরা বেশ কিছুক্ষণ মজা করে টাকা দিতে সবাই ছেড়ে দিল গেটটা। সাগরকে নিয়ে চলে গেল স্টেজে। সবাই বসে পড়তে খাবার দিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ হতে কাজী এসে বিয়ে পড়িয়ে দিয়ে চলে গেল। বিয়ের সকল নিয়মকানুন মেনে সাগর আর বর্ষাকে বিদায় দিয়ে দিতেই সন্ধ্যায় চলে আসলো বাসায়। সাগর আর বর্ষাকে বরণ করে সবাই বর্ষাকে নিয়ে চলে গেল বাড়ির ভিতর। এদিকে সাগর আর
নিচে না থেকে চলে গেল সাদে। সাদে যেতেই রাফি সাগরের হাতে এক প্যাকেট প্রোটেকশন দিয়ে বলতে ছাদে যেতেই রাফি সাগরের হাতে এক প্যাকেট প্রোটেকশন দিয়ে বলতে লাগলো, কাজে লাগবে তোর, রেখে দে। এই নে মামা, এটা নাও, রেখে দে, এটা দামি ব্র্যান্ডের মাল। ঠিক আছে, তবে এইগুলো তো এখন ইউজ করব না, 1 মাস পর করব। হা হা হা। এ বলে সবাই হাসতে লাগলো। রাত প্রায় 1টা। এমন সময় সাগরের আম্মু এসে বলতে লাগলো, কিরে সাগর, বর্ষা একা একা রুমে বসে আছে আর তুই এখানে আড্ডা দিচ্ছিস? যা তাড়াতাড়ি রুমে যা। সাগর চলে গেল রুমে। দরজাটা লাগিয়ে দিয়ে বিছানার কাছে আসতেই বর্ষা এসে সাগরের পা ধরে সালাম করলো। সাগর বর্ষাকে নিচ থেকে উঠিয়ে জড়িয়ে ধরল কিছুক্ষণ। চলো 2 রাকাত নফল নামাজ আদায় করে আমরা না হয় আমাদের নতুন জীবন শুরু করি। চলো। দুজন 2 রাকাত নফল নামাজ আদায় করে চলে আসলো খাটে। দুজন বসে আছে। এমন সময় বর্ষার টেবিল থেকে 1 গ্লাস দুধ সাগরের হাতে দিয়ে বলতে লাগলো, এই নাও, অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দাও। সাগর অর্ধেক খেয়ে বাকি অর্ধেক বর্ষাকে দিয়ে দিতেই বর্ষা খেয়ে নিল। বেশ কিছুক্ষণ পর সাগর আস্তে আস্তে বর্ষার ঠোঁটের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে বর্ষা ও এগিয়ে যাইতেছে সাগরের দিকে। দুজনে ঠোঁট এক করে দিল। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর সাগর বর্ষার ড্রেস খুলতে লাগলো। দুজন এখন পুরাই উলঙ্গ অবস্থায় আছে। সাগর আস্তে আস্তে করে বর্ষার সকল জায়গায় কিস করতে লাগলো। কিস করা শেষ হতেই বর্ষা বলতে লাগলো, এখন আদর করো। আর কি বলেছিলাম মনে আছে তো? মনে আছে আমার। এই বলে সাগর বর্ষাকে আদর করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর বর্ষা জোরে চিৎকার করে উঠল। আ বাঁচাও। বর্ষার চিৎকার শুনে সাগর তার ঠোঁট জোড়া বর্ষার ঠোঁটের সাথে এক করে দিল। থাক, আর কিছু বললাম না। আজকের গল্পটা এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ সবাইকে।